ছাড়া দেখেন এরকম ভালো করে ভাইরালিয়া হইল মুগের ডালে দেখছেন সুপ্রিয় বন্ধুরা আপনাদের জন্য কিন্তু মাসকলাই রান্না করতেছে চলে আসুন বহরে এমন মজার আইটেম খাওয়ার জন্য এই যে দেখুন খাওয়া দাওয়া করবেন একদম ডিমগুলো দিয়ে একদম চুবিয়ে চুবিয়ে নেওয়া হলো ভাবি এটা কি বাজতেছেন এটা মুগের ডাল মুগের ডাল মাসকলাইয়ের ডাল মাসকলাই কি রান্না করবেন এটা ডিম দিয়ে রান্না করব ডিম দিয়ে মাসকলাই রান্না করা হবে এটা ভেজালিয়া হইতাছে দেখেন কত সুন্দর করে অনেকে মুগের ডাল বলে আবার মাসকলাই ডাল বলে এই ডাল রান্না করলে কিন্তু অত্র এলাকা সহ গ্রাম ছড়ায় এটা ভেজালিলাম এই যে ভেজে আবার পাটায় বাটবো নামিয়ে নেওয়া হচ্ছে আর এখন এটাকে পাটায় ফেসে নেওয়া হবে আর এখানে ভাত পাক করা হচ্ছে সুপ্রিয় বন্ধুরা এই দেখুন এই ডাল কিন্তু ভাজাতেই কিন্তু আপনার ঘ্রাণ ছড়াইতে শুরু করছে এই যে ডাল আপনার ভাতে ঘ্রাণটা শুরু করছে ডিম দিয়ে রান্না হবে আগাগুড়া কেবল শুরু না দেখেন নাকি এমনি রান্না করি তাই এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন সুপ্রিয় বন্ধুরা আবারও কিন্তু আমরা এই ভোর সকালে চলে আসছি বহরে আপনাদের জন্য মজার মজার রান্না নিয়ে এখন কিন্তু আমরা অবস্থান করছি পাহাড়ি একদম এক নদীর ধারে পাহাড় থেকে কিন্তু এই যে ভারত থেকে নেমে আসছে এই নদীটা দেখুন কত সুন্দর একদম পানি প্রবাহিত হচ্ছে এই নদী দিয়ে আর আমরা কিন্তু এই নদীর ধার ঘেঁষে বসে বসে রান্না করতেছি আসলে এভাবে নদীর ধারে বসে রান্না করার কিন্তু ঠিক মজাই আলাদা এই যে এখানে কিন্তু রান্না করা হচ্ছে ডিম দিয়ে মাসকলাই বা মুগের ডাল তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও বাহ এই যে ভাবি তাহলে সালাদ কি করবেন এই সালা হ্যাঁ এই সালা বিছি এখন এই ডাউল আবারের ভিতরে ফেসে নেবেন আপনার ওই যে ইডা আছে খুসাটা ছাড়িয়ে না হবে খুসাটা ছাড়াইতে হইবে এই যে ডাউল এখন দিয়ে দেওয়া হলো খুসা ছাড়ানো হবে সুপ্রিয় বন্ধুরা কখনো কি এভাবে ছালায় ফেসে মুগ ডালের খোসা ছাড়িয়েছেন এটা কিন্তু খুবই সুন্দর একটি টেকনিক একদম অল্প সময়ে কিন্তু এই দেখুন মুগ ডালের আপনার খোসা ছাড়ানো যায় হ্যাঁ এটা আরো ভালো হয় এটা বাটলি খেসারি অনেকে এটাকে খেসারি ডাল বলে আবার অনেকে মুগ ডাল বলে খেসারি না মুগ ডাল কি মাসকলাই ডাল হ্যাঁ খেসারি ডাল হইছে অন্য রকম মাসকলাই ডাল এটা মাংস দিয়ে রাইদা খায় অনেকে এটা আবার ওই যে মিল্লি ভাত বা কোন অনুষ্ঠানে এই ডাল পাক করা হয় অনুষ্ঠানেই পাক করে বাহ চকচকে কিছুক্ষণের মধ্যে একদম চকচকে হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আরো সাদা হবে এই ডালে বলবেন এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু এই যে মাসকলাই কিন্তু একদম ফেসে নেওয়া হলো এই যে খোসা ছাড়িয়ে নেওয়া হলো আর খোসা ছাড়িয়ে এখন এখানে রেখে দেওয়া হলো আর এখন এই খোসাগুলো একদম ঝেড়ে নেওয়া হবে হ্যাঁ ঢাকা দিলে গেলাম বিভিন্ন আইটেম করে ঢাকা দিলে নাদা বাংলাদেশের মধ্যে ছাড়া দেখেন এরকম ভালো করে ভাইরালিয়া হইল চকচকে একবার পরিষ্কার হ্যাঁ এখন বাংলাদেশের মধ্যে এটা আবার সিদ্ধ করব এই যে এখন এটা আপনার পানিতে ভিজানো হবে এরকম রান্না করে আপনারা খাইতে পারবেন মনে চাইলে যারা এটা দেখতেছেন ইউটিউব চ্যানেলে ঢুকলে এরকম রান্না করে খাইতে পারবেন আপনারা বাংলাদেশের মধ্যে হলো নাদা হলে সবচেয়ে ভালো হয় বেশি মনে করুন ওরা ভালো টান্না ছাড়া না দিতে পারে
এই যে এখন কিন্তু আপনার বাটা কষা করার জন্য পেঁয়াজ রসুন সব সেদিন 10 টাকার আদা আনছি না, 2 বেলা না আনছি। কেটে বেছে নেওয়া হচ্ছে। পেঁয়াজ বইসে গেছে ভাই ভাবি একসাথে বইসে গেছে রান্নার জন্য। আজকে তোমার ভাই রাঁধবে। হ্যাঁ, রান্না আজকে মজা না হয়তো উপায় নাই। আজকে উনারা কম রান্না করে। হ্যাঁ, নাইস গো, আরেকদিন মাছ আনমু না মাংস, উনারা দিয়ে রান্না করাবে। আমি আর তখন এই চুলার পারে থাকবো না, উনি একাই রাঁধবে। বাহ, এই যে এখন কিন্তু ডালগুলো সিদ্ধ করা হবে। হ্যাঁ, একদম সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুতো করে নেওয়া হচ্ছে, ডালগুলো সিদ্ধ করা হবে। এটা সিদ্ধ করে লিয়া হবে, সিদ্ধ করে আবার পাটায় আবার পেশে নিতে হবে। বাহ, সিদ্ধ করে আবার পাটায় ফেসে নিতে হবে। এই ডাল খেতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, আর এরপরে কিন্তু রান্না করে খেতে হয়। তোমাকে ভেজে নিয়ে আগে বাটবি, পেশে নিবি, আবার পিসে আবার পিসে নিবি। এই যে পানিতে এখন দিয়ে দেওয়া হলো। এটা ডাল খাইতে গেলে অনেক কষ্ট আছে রান্নার সময়। ভালো কিছু খেতে গেলে, মজার কিছু খেতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হয়। এই যে দেখুন এখানে দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ সব একসাথে বাটা কষা করে নেওয়া হচ্ছে। আপনার এই রান্না করলে আপনার সুন্দর করে কিন্তু বাটা কষা দিয়ে রান্না করা হয়। আরো ময় মশলা দিতে হবে। এখানে কি ওই যে আপনার ভেজে নিয়ে মশলাটাও দিতে হবে? আর সেটাও দিতে হবে, সেটা নাকি ভেজে দিতে হবে। সেই ভোর সকাল থেকে কিন্তু আমরা রান্না শুরু করেছি, আর এখন কিন্তু এই যে সূর্য উঠে গেছে, সেই মাথার উপর কিন্তু সূর্য উঠে গেছে। আতেগুলো উঠিস না এখন, এগুলো জ্বর আনা যায়। সূর্য মাথার উপরে উঠে গেছে, পিঠা খান না। আতেগুলো ডাকিলে আয়, মিঠু আতেগুলো ডাকিলে আয়, মিঠু আতেগুলো ডাকিলে আয়, মিঠু আতেগুলো ডাকিলে আয়, মিঠু আতেগুলো ডাকিলে আয়। এটা বলি শিখতেছে ভাই। মিঠু আতেগুলো ডাকিলে আয়, মিঠু আতেগুলো ডাকিলে আয়। এটা ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ, নইলে সেদ্ধ হতে যায় না। এই যে আমাদের ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেল, আর এখন নামানো হইলো। ডাল এখন পাটায় ফেসে নেওয়া হবে। দেখুন ভাই কিন্তু ভাবিকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করতেছে গো। আর বহরের মেয়েরা নাকি অনেকেই বলে ক্যামেরার সামনে এসে যে আমরা গৃহস্থ বাড়ি বিয়ে করতে চাই। এত সুন্দর সুন্দর ছেলে থাকতে তারা যে কেন গৃহস্থ বাড়ি বিয়ে করতে চায়, এটাই আমার মাথায় ধরে না ভাবি। আমরা গৃহস্থ পোলাগুলোকে আমি বিয়ে বসতে চাই না। তাহলে অনেক মেয়ে যে বলে যে গৃহস্থ ছেলের কাছে বিয়ে বসবো। জাতি ভালো, অন্য জাতে যাব কেন? এই যে আপনাদের জাতের যে ছেলেরা আছে একদম সকল কাজ জানে, রান্না থেকে শুরু করে সব পারে, বড় অনেক কাম করে। বাহ, এই যে ডালগুলো সিদ্ধ করে নেওয়ার পর এখন সুন্দর করে মাটাই ফেসে নেওয়া হচ্ছে। এখন আসে না, যখন রান্নার কিছু না থাকে তখন আসে। তখন কি করবো, ওনার জন্য মাসকলাইয়ের ডাল রাঁধতেছি, আর নাহলে আমি মুগের ডাল এনে রাঁধতাম। দেখছেন সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু মাসকলাই ডাল রান্না করতেছি। চলে আসুন বহরে এমন মজার আইটেম খাওয়ার জন্য। আমার এই যে এখন কিন্তু ডিমগুলো ফাটিয়ে ভেজে নেবেন। ডিমগুলো আপনার এখন ভেজে নেওয়া হবে, আর এরপর ওই ডাউলে ডিমগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আরেকটা রান্না আছে, ডিম ফাফা। ডিম কাগজের ভিতরে দিয়ে কেটে রান্না করে।
এই যে আপনার ডিমগুলো এখন সুন্দর করে ভেজে নেওয়া হবে। মুরগা গুনে একটু অধিক দেয় না তাই বলে তাহলে তো অমনি জায়গা আবার আসলে এখন খাওয়া বন্ধ হবে না। বাহ, একদম ডিম কত সুন্দর করে দেখুন আওলানো হচ্ছে হোটেলের মতো। অনেক হাত দিয়ে ডিম আসলেই রাঁধে। রাঁধুনিদের রান্না গুছানিতে অনেকে ডিম কিন্তু রাঁধে রান্নার হাত মজা দিয়ে। চলে আসে। অনেকে ডিম রাঁধতে হাত দিয়ে গলা হ্যাঁ। এটা আবার ঘৃণা লাগে চামিচ দিয়ে গুলালি হয়ে যায় ভোগ লাগতে তো রান্না না আমি টেস্ট করে বলছি মুগির ডাল নামতে না গরম না হলে দিলে ই হবে কেবল গরম হয়ে বাহ, একদম ফুটন্ত তেলে একদম দুর্দান্ত করে ডিম ঢেলে দেওয়া হলো। আর দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিম ভাজা হয়ে যাবে। একদম ভাজা ভাজা করে নেওয়া হবে, এটা ডিম পুষ করা হবে না। হ্যাঁ, না একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। তেল পড়ে গেছে বেশি, তেলে করে দিই তারাই না আনলে কি হবে না। তাই ভাজ দিই। বাহ, দেখুন ডিম ফুলে কতটা বড় হয়ে গেছে একদম। হ্যাঁ, কালকে গেছিল এই যে এখানে ঘুরতে গেছিল গারো রাত ই পেদে না থামি দুখন করে পেদে পেনে একটা গায়ে এই যে দেখুন ডিম কিন্তু এখন কেটে কেটে নেওয়া হচ্ছে। একদম ডালে কিন্তু এই ডিম দিয়ে দেওয়া হবে। বাহ, ডিম ভাজা শেষ। আর এখন ডাল রান্না করা হবে। শেষ হয় নাই আরো ভাজা করা হবে। এই যে আরো ভাজা করা হবে। মানুষ চারজন চারটে ডিম সিদ্ধ ডিম রানলে ভালো লাগে বাহ, একে একে দেখুন অনেকগুলো ডিম কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। এই যে দেখেন ডিম একদম ফুলে ফুলে উঠতেছে গো। ডিমের পরোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, না আমি তো ক্যাপ্টেন ছিলে তো নামা ফান্না মানে 8:10 বাজে ছিলিছে ওই অত থোয়া যায় না। হ্যাঁ, কেমনি ভেঙে পড়ে যাবে আগলামি কথা। এই যখন চড়াবার হয়ে যাবে এই যে করে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। এই যে একদিকে আমরা রান্না করতেছি আর এইদিকে দেখুন সুন্দর একটি দৃশ্য, নদীতে মাছ ধরতেছে সকাল সকাল। 50 টাকা রেট বাড়া তোরা 40 করে। এই যে এখন মশলা ভেজে নেওয়া হচ্ছে, এটা কিন্তু তারপর আপনার ছেঁচনিতে ছেঁচে নেওয়া হবে। দেরি হয়ে গেছে ছেড়ে দেখুন
বিয়ের কথা হোক। গরমে তো হাত দিয়ে দেওয়া যায়। কি কইতে দিয়েছি? থাক। এটা খালি গাড়া পারা যায় না, খালি গাড়া ওই জায়গায়। এখন মশলা বাটা। বাহ, এই যে আমাদের রাঁধুনি এখন ফলা বাইতেছে। মশলা ছেঁচা হবে। ফেসে নিচ্ছে, ফেসে দেশে ফেসে গো। এই যে ফেসে নিচ্ছে, আর এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে ঢাল রান্না করার জন্য। পুরালাই নেই জানো? একদিকে মশলা ছেঁচে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে এই যে ডাল রান্না করা হচ্ছে। বাটা মশলা সব একসাথে এই যে তেলে দিয়ে দেওয়া হলো। ডিমকে এর সাথে সাজবি ওরমি রাখতে আমার দিকে ওরমি তো ওরমি হচ্ছে কাইতে ছোট ছোট করে দেবে। এর ভিতর দেবে কাইতে করে দিবি না উন জ্বলছে না, ওই যাবে। না একটু বড় খাই। খবরাদের তো করতেছি, ওইটা তো আগে দেখা যায় না। আমি আর বছরও এই দিনে ভরছিলাম 190 টাকায় 1 মাস। আর কি কথাবার্তা করতে পারবি, এগুলো চলবে, কিন্তু ফেসবুকটা আর ইউটিউব এটা চলবে না। ফ্রি পাটা সেই ভার চলতে পাতলা করে লিয়া তা আসবে সেখন এরকম ভিডিও হবে। এই যে দেখুন, এখন কিন্তু সেই ডাল দিয়ে দেওয়া হলো, ফেসে নেওয়া মুগ ডাল কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। আমার পোলার যখন বউ আসবে সেখন এরকম ভিডিও করবো। বাহ বাহ বাহ, ভালো তো। আমার পোলা তো আর 2-4 বছর পরে বিয়ে করবে। এই যে দেখুন ভাবি, ডাল দই এমনিতে গ্রাম ছড়াইতেছে গো। আর এই যে এখানে ভাইয়ার হাতেরই স্পেশাল মশলা তৈরি হচ্ছে, আর সব যদি একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে তো বুঝতেই পারতেছেন কেমন মজার ঢাল রান্না হচ্ছে আজকে। সুপ্রিয় বন্ধুরা, চাইলে এভাবে কিন্তু মজা করে আপনার এই ঢাল রান্না করে খেতে পারেন, খুবই মজার এই রান্না। ইন্টার বাংলাদেশে যত লোক আছে সব লোক আছে। মুগ ডাল বললে সবাই চিনে। মুগ ডাল, এটা ইন্টার বাংলাদেশ। এই যে দেখুন, এখন কিন্তু পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই পানি দেওয়া হয়ে গেল, পানি দেওয়া হয়ে গেল। একটু পানি লাগবে, না একটু পানি লাগবে। এই জালেই রান্না হয়ে যাবে। মশলা আর কিছু ছিল খারাপ। এই যে মশলা ফেসা হয়ে গেছে। এই যে মশলা ফেসা হয়ে গেছে এই গো। মশলা, এই যে মশলা, এটা কিন্তু স্পেশাল মশলা। রান্নার শেষ অংশে কিন্তু এই মশলা দেওয়া হয়। হ্যাঁ
আমরা কি ঘুম মশলা দিই? এই যে ডিমগুলো এখন ছোট ছোট করে কেটে কেটে নেওয়া হচ্ছে। দেখুন বেজে নেওয়া ডিমগুলো। এই যে এখন মশলা দিয়ে দেওয়া হবে, আর এরপর ডিমগুলো দিয়ে চুবিয়ে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে। মুগ ডাল দিয়ে ডিম রান্না বা ডিম দিয়ে মুগ ডাল রান্না। মশলা দিয়ে এই যে এখন মশলাটা মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলো। এই বাহ, কি বলবো সুপ্রিয় বন্ধুরা, আসলে এভাবে যদি আপনারা মুগ ডাল বা মাসকলাই ডাল রান্না করেন, এটা কিন্তু বেশ বেশ ঘ্রাণ ছড়ায়। অনেক বাহ, একদম মজার একটি রেসিপি কিন্তু আজকে আপনাদের তৈরি করে দেখানো হলো। যাদের বাচ্চারা বিশেষ করে আপনার তরকারি খেতে পছন্দ করে না, তারা চাইলে এভাবে ডাল তৈরি করে বাচ্চাদের জন্য স্পেশালভাবে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অবশ্যই এ ধরনের রান্না পছন্দ করবে। আর বয়স্ক বৃদ্ধ যারা আছে তাদের তো এটা প্রিয় খাবার। এইভাবে দিলে ভেতরে হেলতে এখন ডিম দিলাম, ডিম দেওয়া হবে। এই যে ডিমগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, ডিমগুলো দিয়ে দেখুন একদম চুবিয়ে চুবিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখুন আপনিও খাওয়া দাওয়া করবেন। একদম ডিমগুলো দিয়ে একদম চুবিয়ে চুবিয়ে নেওয়া হলো। আর রান্না কিন্তু আজকের মতো এই যেখানেই হয়ে গেল। সুপ্রিয় বন্ধুরা, আজকে এই মাসকলাই ডাল বা মুগ ডাল যে নামে আপনি চিনে থাকেন, এই ডিম রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এ ধরনের মজার মজার গ্রামগঞ্জের বিভিন্ন ধরনের ভিন্ন আইটেমের নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বিয়ালে সব না দিলে হবে না। এখন না এই যে দেখুন একদম কত সুন্দর হয়েছে। এই যে আজকের মতো রান্না আমাদের এখানেই শেষ। এই যে ডিম দিয়ে মুগ ডাল রান্না। রান্না শেষ। হ্যাঁ ভাবে তার নামিয়ে ফেলেন। এখন নামাবো, হয়ে গেছে। হুম। এখন ভাত খাই গ্রামে যাবে। বা এখন ভাত খেয়ে গ্রামে চলে যাওয়া হবে। হয়ে গেছে। ভোটের আর কদিন আছে না? কি নাইতে স্যার? আট ক তারিখে 13 তারিখে ভোট না?